তো আমরা যে এডিটটা করতে চলেছি সেটার জন্য আমাদের যে সাবজেক্ট বা যে মডেল রয়েছে তার ছবির ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ করে নিতে হবে, যে কারণে আমরা ব্যবহার করব ব্যাকগ্রাউন্ড রিমুভ যে ওয়েবসাইটটা রয়েছে ওটার। তো আমরা সরাসরি চলে আসবো ক্রোম ব্রাউজারে আসার পর আমাদের এখানে সার্চ করতে হবে বিজি রিমুভ। তো PicsArt তো বিজি রিমুভ লিখে আমরা সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে আমাদের সেটার ভিতরে যেতে হবে। আসার পরে এখানে দেখেন আপলোড ইমেজ নামে একটি অপশান চলে আসছে। তো আমাদের এখান থেকে আপলোডে যেতে হবে, তারপর ব্রাউজার। এরপরে আমাদের যে মডেল রয়েছে সে মডেলের ছবিটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। আমি আমার মডেলের যে পিকচার রয়েছে যেটা আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার কিছুক্ষণের মধ্যেই দেখুন অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে চলে আসবে। তো এখান থেকে আপনি সিম্পলি ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিচ্ছি। এবার আপনাদের চলে আসতে হবে PicsArt অ্যাপ্লিকেশনে। তো PicsArt অ্যাপ্লিকেশনে আসার পর আপনাদের এমন একটি ব্যাকগ্রাউন্ড লাগবে, মোবাইলের ব্যাকগ্রাউন্ড। তো আমি যে ব্যাকগ্রাউন্ডটি ইউজ করতেছি এই ব্যাকগ্রাউন্ডটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। তো এটা ওপেন করে নেওয়ার পর আমাদের নিচের দিকে স্ক্রল করতে হবে এবং চলে আসতে হবে ড্র অপশনে। ড্র অপশনে আসার পর আমাদের চলে আসতে হবে অ্যাডস অবজেক্ট, তারপর ফটোজে আসার পরে আমাদের একটি ওয়াটার ব্যাকগ্রাউন্ড লাগবে। তো আমরা সেটাকে অ্যাড করে নিব এখন। তো আমরা এখানে এই ওয়াটার ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করে নিচ্ছি। এটা আপনি যে মোবাইলের ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছেন তার ডিসপ্লে অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তো আমরা অ্যাডজাস্ট করে নিলাম। এখন বাম সাইডে যে লেয়ার্স অপশন রয়েছে ওখানে আসবো। আসার পরে এটা আমরা ওভারলে করে দিব। তারপর চলে আসবো ইরেজার অপশনে এবং আমরা এটাকে ইরেজ করা শুরু করে দিব। এটা আপনার যে মোবাইলের যে ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছেন সে ব্যাকগ্রাউন্ডের যে মোবাইল রয়েছে তার ডিসপ্লে অনুযায়ী আপনাকে এখানে পানির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিতে হবে। তো আমরা এখানে মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়েছি। তো এখানে আবার আমাদের চলে আসতে হবে লেয়ার্স অপশনে এবং এটাকে আমাদের নর্মাল করে দিতে হবে। তো নর্মাল করে দেওয়ার পরে দেখেন কিছু কিছু অংশ যে থেকে গেছে রিমুভ করার জন্য। তো এটাকে আমাদের জাস্ট ইরেজ করে দিতে হবে। তো এখানে আমরা মোটামুটি ইরেজ করে নিয়েছি। এখন আমাদের আবার চলে আসতে হবে লেয়ার্স অপশনে এবং আসার পর এখান থেকে আমাদের নিউ একটা লেয়ার্স ক্রিয়েট করে নিতে হবে। এরপর আমাদের চলে আসতে হবে অ্যাড অবজেক্ট, তারপরে ফটোজে আসার পর একটু আগে আমরা যে মডেলের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রেডি করে রাখছিলাম ওইটা এখানে অ্যাড করে দিতে হবে। তো আমরা এখান থেকে সিম্পলভাবে অ্যাড করে দিব। অ্যাড করার পর এটা মডেলের ছবির সাইজটা আপনারা আপনাদের হিসাব মতো করে নেবেন। তো আমি এখানে একটু ছোট করে দিলাম। এরপরে আপনাদের মডেলের যে লেগ সাইড, তো লেগ সাইডের কিছুটা অংশ আমাদের ইরেজ করে নিতে হবে। তো আমরা এখানে ইরেজ করে নেব কিছুটা অংশ। এটুকু করলেই হবে। তো এরপরে আমাদের অ্যাড করতে হবে এখানে ক্লাউড। এটার জন্য আমাদের যেটা করতে হবে আবার চলে আসতে হবে লেয়ার্স অপশনে এবং আরেকটা লেয়ার্স আমাদের ইম্পোর্ট করতে হবে। এরপরে চলে আসবেন
অ্যাড অবজেক্টে, তারপরে ফটোজে আসার পরে কিছু ক্লাউড অ্যাড করতে হবে। তো ক্লাউডের লিঙ্ক এবং রেইনের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো আমরা বেসিক্যালি এখানে এই ক্লাউডটা অ্যাড করতে চলেছি। তো এখানে আমাদের সিন করে নিতে হবে। এটা নেওয়ার পরে এটা আপনারা আপনাদের হিসাব মতো যে কোনো সাইডে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপরে 3 ডটে ক্লিক করে এটার একটি কপি আমরা তৈরি করে নিব। কপি তৈরি করার পরে এই কপি যেটা করছি এটাকে মুভ করানোর জন্য আমাদের আবার 3 ডটে চলে যেতে হবে এবং ট্রান্সফর্ম চলে আসতে হবে। ট্রান্সফর্মে আসার পরে এটা আমরা আরেকটু সামনে এনে রেখে দিব। তো এখান থেকে আমাদের সম্পূর্ণ এডিটিংটাই কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমরা যেটা করতে পারি, আমরা লাইটরুমে নিয়ে গিয়ে ইচ্ছা করলে কালার গ্রেডিং করে নিতে পারি। তো আমি কালার গ্রেডিং এখানে করছি না, জাস্ট কালার একটু অ্যাডজাস্ট করছি। তো এখান থেকে আমাদের শ্যাডো আমরা একটু ব্রাইটনেস একটু কমিয়ে নিলাম। এরপরে কন্ট্রাস্ট আমাদের একটু বাড়িয়ে নিতে হবে। তো 28 করে নিয়েছি। এরপরে ক্লারিটি আমরা অ্যারাউন্ড 20 করে নিব। আর টেম্পারেচার আমরা হালকা একটু বাড়িয়ে নেব, 10 করে নিলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে যাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি।